বর্ষাকাল মানেই ইলিশ মাছ। আর ইলিশ মাছের অনেক রকম রেসিপি আমরা এই বর্ষার সময় বানিয়েই থাকি। আর যার মধ্যে থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সকলের ভীষণই পছন্দের সর্ষে ইলিশের রেসিপি, যেটা বানানো যেমনই সহজ তেমনই গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আজকের রেসিপি সর্ষে ইলিশ বানানোর জন্য আমি নিয়েছি 4 পিস ইলিশ মাছ। মাছটাকে সবার প্রথমে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি অ্যাড করে নেব খুব সামান্য পরিমাণে রেগুলার নুন ও হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। ম্যারিনেশনে খুব বেশি নুন বা হলুদের ব্যবহার কিন্তু করব না। তো এবারে নুন আর হলুদটাকে দিয়ে মাছের এক পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর এক পিঠ ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকে উল্টে দিয়ে মাছের অপর পিঠটাকেও একইভাবে খুব হালকা হাতে ম্যারিনেট করে নেব। আর তারপর মাছগুলোকে রেস্টিংয়ে রেখে দেব 15 মিনিটের মতন। এতে মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে যেতে পারবে। এবার সর্ষে ইলিশের জন্য একটা পেস্ট তৈরি করে নেব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 3 বড় চা চামচ পরিমাণে কালো সর্ষে ও তারই সাথে অ্যাড করব 1 বড় চা চামচ হলুদ সর্ষে। এবার 1/3 কাপ পরিমাণে জল অ্যাড করে সর্ষেটা একদম স্মুথ করে পেস্ট তৈরি করে নেব, যাতে সর্ষের পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা একদমই না থেকে যায়। তবে চাইলে আপনারা সর্ষেটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো দেখুন, সর্ষের কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই সর্ষের পেস্টটাকে স্টেনারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে সর্ষের পেস্টটা খুব ভালো করে একটু স্টেন করে নেব। এতে দেখবেন সর্ষে ইলিশের গ্রেভির টেক্সচারটা কিন্তু ভীষণই স্মুথ আসবে। আর তাই চেষ্টা করবেন সর্ষের পেস্টটা অবশ্যই এইভাবে একটু স্টেন করে নিতে। তো সর্ষের পেস্টটাকে স্টেন করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন সর্ষের মধ্যে থেকে কিন্তু বেশ অনেকটা আঁশ বেরিয়ে গেছে। আর সর্ষের পেস্টটাও কিন্তু এখানে একদম স্মুথ তৈরি হয়েছে। এবার ঝালের জন্য সর্ষের পেস্টের মধ্যে আমি অ্যাড করে নেব কাঁচা লঙ্কা বাটা। আমি 8 থেকে 9টার মতন কাঁচা লঙ্কা পেস্ট হিসাবে ব্যবহার করেছি। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। নেক্সট অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার নুন ও 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে অন করে একটা কড়াইতে আমি নিয়ে নেব 100 মিলির মতন সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে কড়াইয়ের চারপাশে এভাবে একটু ভালো করে স্প্রেড করে নিয়ে এবার এই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা সর্ষের পেস্টটা ডিরেক্টলি কড়াইতে দিয়ে দেব। ও একই সাথে সর্ষের বাটিটা ধুয়েই আমি অ্যাড করে নেব হাফ কাপের মতন জল। খুব বেশি জলের ব্যবহার কিন্তু আমরা করব না। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সর্ষের পেস্টটাকে খুব ভালো করে একবার নেড়েচেড়ে নিয়ে এবার এই পর্যায়ে 15 মিনিট আগে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে একে একে দিয়ে দেব। ইলিশ মাছগুলোকে আলাদা করে কিন্তু আমি ফ্রাই করলাম না। কাঁচা অবস্থাতে ইলিশ মাছগুলোকে আমি সর্ষের পেস্টের মধ্যে দিয়ে দিলাম, কারণ ভাজা ইলিশ মাছের থেকে কাঁচা ইলিশের টেস্ট কিন্তু এই রান্নাতে সব থেকে বেশি ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে অন্তত পক্ষে 3 থেকে 4 মিনিটের মতন একদম হাইতে করে দিয়ে ইলিশ মাছটাকে একটু ফুটিয়ে নেব। আর যখনই দেখবেন ইলিশ মাছটা ঠিক এভাবে একটু ফুটতে আরম্ভ করেছে তখনই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমাদের করে দিতে হবে একদম মিডিয়ামে। তো আমি 4টে গোটা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। তো এবার মিডিয়াম ফ্লেমে হালকা হাতে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে
ইলিশ মাছটা এভাবেই কুক করে নেব 10 মিনিটের মতন। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন সর্ষের পেস্টের মধ্যে থেকে কিন্তু অয়েলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। তো এবার যেহেতু ইলিশ মাছ খুবই নরম, তাই এই পর্যায়ে ইলিশ মাছটাকে খুব বেশি নাড়াচাড়া না করে কড়াইটাকে ধরে ইলিশ মাছটা জাস্ট এভাবে একটু নাড়িয়ে নিতে হবে। আর তাহলে দেখবেন ইলিশ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না। তো দেখুন এই পর্যায়ে গ্রেভির টেক্সচারটা যেমনই স্মুথ হয়ে গেছে, তেমনই গ্রেভির থেকেও কিন্তু অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে। আর আমাদের আজকের রেসিপি সর্ষে ইলিশও কিন্তু একদম রেডি। আর এই সর্ষে ইলিশ এরকম বর্ষার দিনে যে কোনো দিন লাঞ্চে গরম ভাতের সাথে খেতে তো জাস্ট অসাধারণ লাগে। আর তাই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।